চ্যানেল সঙ্গীতা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কারণ আমার গলার ভয়েসটা এতটাই খারাপ হয়ে গেছে, আমি ভয়েস দিয়ে ভিডিও করতে পারছি না। তো তোমাদের সাথে একটা অলৌকিক ঘটনা শেয়ার করতে আসলাম, এক্ষুনি ঘটে গেছে আমার সাথে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যে গোপুসোনারা কতটা জাগ্রত সেটা না বললে হয়তো তোমরা বুঝতে পারবে না, বা ভিডিওটা না দেখলে তোমরা জানতে পারবে না। আমরা গেছিলাম পরশুদিন, অর্থাৎ রবিবারের দিন আমার বোনের বাড়ি, কারণ বোনের ছেলের জন্মদিন ছিল সোমবার। তাই আমরা রোববারে বিকালে গেছিলাম। তো গোপুসোনাদেরকে ঘুম পাড়িয়ে শয়নে রেখে গেছিলাম। আমি যদিও বড় গোপুসোনাকে নিয়ে যাই, হয়তো আর ওর ওখানে যেতে ভালো লাগে না, তাই ও কখনোই আমার সেই বোনের বাড়ি আজ পর্যন্ত যায়নি। কারণ ও নবদ্বীপে খুব ভালোবাসে, আর নবদ্বীপে যেতেও চাই। আজ হয়তো সেই বোনের বাড়ি যেদিন ইচ্ছা হবে ও সেদিন যাবে, কিন্তু অন্য সময় হলে যাওয়ার জন্য খুব করে। কিন্তু যখন আমরা গেলাম কিছুই বললো না, বা যাওয়ার জন্য বায়নাও করেনি। তো যাই হোক, আমরা চলে গেছিলাম ওকে রেখে শয়ন দিয়ে, যেমন প্রত্যেক দিন যাই বা কোথাও জল খাবার রেখে বলে যায়। কিন্তু দেখো একটা কথা, গোপুসোনা, আমি তো কালকে এসেছি রাতের বেলায়, তখন আর গোপুসোনাকে 8:30 9টায় এসেছি, তখন কি শয়ন থেকে তুলবো? মনটা খারাপ লাগছিলো যে খেতে দেওয়া হয়নি। তো যাই হোক, বাড়ি এসে সকাল সকাল স্নান টান, আজকে পৌষের ব্যাপার ছিল, সেই সকালবেলায় সব কিছু স্নান ধুয়ে ধায়ে পরিষ্কার করে সূর্য দেবতাকে দিয়ে পৌষের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো কমপ্লিট করলাম। তুলসী মঞ্চকে দিয়ে তুলসী মঞ্চতে সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়ে স্নান করিয়ে এই সবেমাত্র এসে গোপুসোনাকে উঠাচ্ছি। তো গোপুসোনাকে ভোগও লাগিয়ে দিয়েছি। দেখো, ঘরে ছিল হচ্ছে নকুলদানা, ওই দিয়েই ভোগ দিয়েছি, কারণ আজকে আর কিছু নেই সেরকম আপাতত। তাই গোপুসোনাকে জল আর হচ্ছে নকুলদানা দিয়েই ভোগ দিয়ে দিয়েছি। তো দেখো, এইদিকে গোপুসোনাগুলোকে সবগুলোকে বসিয়ে দিয়েছি, আর এইদিকে রাধা গোবিন্দ রয়েছেন, মা লক্ষ্মী রয়েছেন, আর ওই যে আমার বাবা লোকনাথ ব্রহ্মচারী রয়েছেন। তো দেখো, এই গোপুসোনাটা আমি যখন গোপুসোনার মুখে দিলাম প্রসাদ, তখন কিন্তু গোপুসোনার মুখে আমি কিছু দেখতে পাইনি, অতটা খেয়ালও করিনি। যখন আমি গ্লাসে করে জল খাওয়াচ্ছি, ওই গ্লাসটা করে আমি জল দিচ্ছিলাম, কিন্তু একটা বিস্কুটের টুকরো আমি তো পেলাম, তো বিস্কুটের টুকরোটা কোথায় এর মধ্যে মিশে গেছে। বিস্কুটের টুকরোটা, একটা বিস্কুটের টুকরো কোথার থেকে গোপাল সোনার মুখে এলো আমি নিজেও জানি না। তো হয়তো ওর খিদে পেয়েছিল বলে কার বাড়িতে চলে গেছে, গিয়ে সেখান থেকে বিস্কুট খেয়ে চলে এসছে। তো কোনো ভক্ত বিস্কুট খাইয়েছেন, তো গোপুসোনা সেখান থেকে বিস্কুট খেয়ে চলে এসেছে। তো ওর মুখে খিদে পেয়েছিল হয়তো সত্যি, তাই গোপুসোনার মুখে বিস্কুট লেগে রয়েছিল। তা আমি সেটাই পেলাম প্রমাণ। না শোনা, তোমাদের কষ্ট দেওয়াটা উচিত না। আমি যেখানেই যাই মনে সোনাদের নিয়ে যাব, বা সত্যি একজনকে নিয়ে গেলে ওরা সেবা পায়, কারণ একজনের সেবা হলে সবার সেবাই হয়ে যায়। আমি তো নিয়ে যেতে পারিনি, আমি ভুল করেছি। সোনা বাবাদের কষ্ট হয়েছে, খেতে পাইনি, তাই আমাকে সেটা জানিয়ে দিল যে আমার তুমি না থাকলেও আমরা সেবা পাই। হয়তো কোনো ভক্ত মন থেকে ভালোবেসে ডেকেছে, ডেকে তাকে সেবা দিয়েছে, হয়তো বিস্কুট সেবা দিয়েছে কেউ, তো সেই সেবাটাই গোপুসোনা নিয়েছে। সেই সেবার বিস্কুটটাও আমার বাড়িতে দেখলাম আমি জলের মধ্যে, যে গ্লাসের মধ্যে গোপুসোনার বিস্কুটটা রয়েছে। এটা একটা আমার জীবনে একটা অলৌকিক ঘটনা রয়ে যাবে। তো গোপুসোনারা এতটাই জাগ্রত হয়, বা যাদের বাড়িতেই গোপুসোনা আছে তারা কম বেশি সবাই রিয়েলাইজ করেন যে গোপুসোনা সত্যি খুব জাগ্রত, বা অনেক লীলা করতে পারে। গোপুসোনার লীলা অপার, তার কোনো লীলার শেষ নেই। সে কীভাবে লীলা করবে সেটা আমরাও জানি না। তো রাধে রাধে। এই ভিডিওটা বেশিক্ষণ করবো না, 10 মিনিটের ভিডিও করব, কারণ আমার ঠান্ডা এতটাই লেগেছে আমি কথা বলতে পারছি না। তো যাই হোক, দেখো, গোপুসোনার কাছে কেউ কিছু চাইলে খালি হাতে সে ফেরে না, একদম বাস্তব কথা। আর গোপুসোনা সবাইকে উজাড় করেই দেয়। আমরা হয়তো ডাকতে পারি না, তাই পাই না, কিন্তু আমি পাই। আমি যখনই যাই গোপুসোনার কাছে সব কিছু দুহাত ভরে দেয়, আমাকে কখনোই খালি হাতে নিরাশ করে না। তাই জন্য সব ক্ষেত্রেই সব জায়গায় আমরা গোপুসোনাকেই মানে ভালোবাসি, বা অনেকেই নানান বাড়িতেই আছে গোপুসোনার খুব ভালোবাসে, বা গোপুসোনাকে নিয়ে এসছে অনেকে। আগে কিন্তু এটা ছিল না, এখন অনেকেই গোপুসোনাকে নিয়ে এসে সেবা দেন, খুব ভালো লাগে তাদেরকে দেখতে। বা আমরা সনাতনী, আমাদের অবশ্যই উচিত কৃষ্ণ নাম প্রচার করা, কৃষ্ণ নামের মাহাত্ম্য জানা, ভগবদ গীতা পড়া, এগুলো আমাদের সনাতন ধর্মের বৈশিষ্ট্য, এগুলোকে আমাদের বজায় রাখা উচিত।
একটু সময় বার করতে হবে। আপনি প্রতিদিনে সারাদিনে যদি অন্তত সন্ধ্যেরটুকু মানে আধা ঘন্টা সময় দেন গোবিন্দর জন্য, এমন কিছু ক্ষতি হয় না। তাতে নিজেদেরই জীবনের, সংসারের, সন্তানদের খুবই ভালো হয়। এগুলো নিজে করি তো তাই বুঝি যে ওনাদেরকে মন থেকে ডাকলে, ভালোবাসলে, সেবা করলে আমাদের জীবনে দুঃখ, কষ্ট, অনটন সব দূর হয়ে যায়। আর গোপসোনার সাথে আমি কথা বলছি, গোপসোনা কত সুন্দর হাসছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? যদি দেখতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আমার গোপসোনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটা ছোট্ট, অতি ছোট্টর মধ্যেই ছেড়ে দিলাম, কারণ গলার পরিস্থিতি ভালো না। আর সুন্দর সুন্দর লীলা কথা জানাতে আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুন্দর সুন্দর লীলা কথার ভিডিও পেয়ে যাবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে। এখন এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে। প্রেম সে একবার বলো রাধে রাধে।